আজান দিবি এজন্য বসে রয়েছি। তো তুমি আসবে, আসলে পরে দুজনে একসাথে ইফতার করবো। ইফতারি করবো? কি দিয়ে ইফতারি করবো রে মা? আব্বা, ঘরে তো খাবার কিছুই নাই, তবে একটা পানি আছে, দাঁড়ো গ্লাসটা ধুয়ে ভরে রাখি, আজান দিলে যাতে পানিটা তাড়াতাড়ি মুখে দিতে পারো। অন্তরা, অন্তরা, মারে ওই যে ওই ব্যাগটা লিয়া আয়। এই যে আব্বা তোমার ব্যাগ। মারে আমি তাহলে হাট বাজারের দিক যাই। যাও, তাছাড়া আর কি করবো, রোজা রাখছি, ইফতারের সময় তো ইফতার করা লাগবে না, রান্না বান্না তো করা লাগবে। ও তাহলে তুই চিন্তা করিস নি রে মা, আমি 10 জনের কাছে চালি, আল্লাহ পাক মিলা দিবি নি। মারে ওই যে সেহরির সময় আমি ভাত খাই অর্ধেক রেখে দিলাম, ভাতটা খাইছিলি তুই? আব্বা মানে আব্বা, আমি এক গ্লাস পানি খাইছিলাম। আমি আমি সব কিছু বুঝি রে মা, গরিব হয়েছি, শরীরের শক্তি কমে গেছে অ্যাক্সিডেন্টের পর। আমি তো আর কোনো কাম কাজ করতে পারিনি রে মা, 10 জনের কাছে চাই চিনতে যেটুক পাই সেটুকু নিয়ে আসি, তো আমি চলি। আব্বা, তুমি মন খারাপ করতেছো কি জন্য? দেখো, এই পৃথিবীতে যার কেউ নাই তার আল্লাহ আছে, আমাদের কেউ নাই, কিন্তু উপর আল্লাহ তো আমাদের সঙ্গে আছে, তাই না? আল্লাহ তাআলা ভাগ্যে যেটা লিখে দিয়েছে সেটাই তো হবে। মারে বড় শখ করে তোকে বিয়ে দিছিলাম, তুই সুখে থাকবো এই আশায় আমি তো বড় শখ করে বিয়ে দিছিলাম, কিন্তু কিন্তু তোর জীবনে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবি আমি তো তা জানি না রে বাবা। আমার আমার ভিতরে অনেক কষ্ট, অনেক অনেক দুঃখ রে বা, যে জিনিসটা আমি কারু কবির বাড়ি হয়ে যা। আব্বা, তুমি কাঁদো না, আসলে আমার ভাগ্যটাই না এরকম। ছোটবেলায় মাকে হারাইছি, আবার বিয়ের পর নিজের স্বামীকেও হারালাম। অথচ দেখো, স্বামীটা মারা গেল, কিন্তু দেখো আমার শ্বশুর বাড়িতে জায়গা হলো না, আমি ফকিরের মেয়ে বলে। শ্বশুর বাড়ি জায়গা হয়নি, তোর তোর বাপের বাড়ি যেটুক জায়গা আছে সেটুক নিয়ে তুই সুখে থাক। দেখ বাড়ানোর সময় তোর মনটা খারাপ করে দিলাম, যা বা যা, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, দেখে শুনে যাও। আব্বাকেই বা কি কব, আমার তো কপাল পোড়া, স্বামীকে হারায় শ্বশুর বাড়ি ছেড়ে বাপের ঘরে এসে পড়ছি। আমার বাপটা তো দুই বেলা দুই মুঠো খাইতে পারে না, অথচ এখন আমার চিন্তা করে, আমার পেটের ভাত জোগায়। আমি এখন কি করব? আমি তো নিরুপায়, কিছু করার না।
সারাদিন ঘুরে ঘুরে কিছুই পেলাম না। ইফতারির টাইম হয়ে যাচ্ছে, মেয়েটা আমার বসেই রয়েছে। আমার আব্বা কিছু দিয়ে আসবে, কিন্তু কিন্তু আমি তো কিছুই পেলাম না। এখন আমি কি ফেরবো? আল্লাহ, হে আমার আল্লাহ, আমার তুমি এত গরিব বানাইছ, আমার তুমি এত গরিব বানাইছ। আমি কি করি? আমি আর কি করি? আমি কিছুই বুঝতেছি না। আর কি করবো আমি? কি ব্যাপার চাচা, রোজা রমজানের দিন আপনি মন খারাপ করে এখানে বসে? বাপরে, আসলে গরিব মানুষই কোনো জায়গায় স্থান হয় না রে বাপ। এই আল্লাহর দেয়া গাছের নিচে বসলে বহুত শান্তি পাই। গরিবের যদি কেউ না থাকে, আল্লাহ তো আছে চাচা। কি হয়েছে আমাকে বলেন। বাপরে, তুমি তুমি আমার কথা শুনে কি করবে? আমি আমি একটা মানুষ হইলাম, তুমি আমার কথা শুনে কি করবে কও? বলেন তো চাচা, কি সমস্যাটা কি বলেন চাচা। বাপরে, আর 10 জনের মতো আমারও একটা সংসার ছিল, খুব সুখের একটা সংসার ছিল। আমি আমি ভ্যান গাড়ি চালাইতাম বাপ। ভ্যান গাড়ি চালায় না, আমার একটা মাত্র মেয়ে ছিল, বুঝলে, খুব খুব সুখে ছিলাম। হঠাৎ হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টের পর আমার এই পাটা নষ্ট হয়ে যায় রে বাপ। তারপর তো কাম কাজ করে পারি না। আমার আমার আমারও মেয়ে ডাক বাপ, বড় বড় শখ করে একটা বড় ঘরে বিয়ে দিছিলাম রে বাপ, যে আমার ঘরে ও ভালো মন্দ খাবার পারে না, ওই ওই ঘরে যায় একটু ভালো মন্দ খাবি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রে বাপ, আমি গরিব বলে, আমি মানুষের দুয়ারে দুয়ারে চাই বলে বিয়ে ডাকা আমাকে ওই বাড়িতে চাচা পাবেন চাচা, আপনার কষ্ট দেখে আমার বলার ভাষা হারিয়ে ফেলছি চাচা। আপনি আমার সাথে চলেন চাচা। না না বাপ, আপনি আমার সাথে চলেন আমি চাচা। অসহায় মানুষ বাপ, তুমি যাও, তুমি আমাকে লিদায় বিপদে পড়বে না কেন? চাচা, আমি আপনাকে রেখে যাব না চাচা, আপনি আমার সাথে চলেন চাচা। ভালো আছে? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। আপনার কি অবস্থা? অসুস্থ মনে হচ্ছে। আমি এই তো আছি, ভালোই আছি। হ্যাঁ চাচা, আপনি সেহরির পর ফজরের সময় আর আসতেছেন না কেন নামাজ পড়তে? না, নামাজে বাড়ির পরিবার বুঝছো। কোনো সমস্যা আপনার? না, সমস্যা ঠিক ওই মেয়েটা হয়েছে কি, শ্বশুর বাড়িতে বাড়ি চলে আসে তো, তুই এক রাত্রি থুয়ে মেয়ে ওই ভোরবেলা আসিনি, একটু ভয় ভয় করে বুঝছো। ও তাহলে তো তাই, কিন্তু চাচা আমি আবার ভাবলাম যে আপনি বেশ কিছুদিন ধরে আসতেছেন না, কোনো সমস্যা হলো কিনা। না বাপ, তা তখন এমনি ভালোই আছেন তো নাকি? আছি, আল্লাহ পাক রাখেছে। তা আপনার মেয়ে ভালো আছে? আছে বাপ, আইসো এক সময় বাড়ির পর আইসো। ঠিক আছে, দেখি সময় করে না হয় এক সময় আসা যাবে। তাহলে চাচা আপনি সময় পাইলে একটু জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। এমনি তো সব সময় পড়ি, কিন্তু হ্যাঁ ওইটাই, আমি পরে দেখলাম যে আপনি আসতেছেন না আজ কয়েকদিন,
কিছু হইলো কিনা। তো ঠিক আছে চাচা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। বাপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তখন আসলো না, ইফতারের সময় হয়ে গেল, আর একটু পর আজান দিবি। আব্বা আসলে তো ওরা বাজার নিয়ে আসলে রান্না করতে পারতাম, ঘরে তো খাবার কিছুই নাই, এতক্ষণ নিয়ে আসলে না হয় রান্না করতে পারতাম। আর একটু পর আসলে তো খালি পানি ছাড়া আর কিছুই পাবে না ইফতারের সময়। আব্বা মনে হয় আজকে ভালো বাজার করবে, আজকে মনে হয় মাছ কিনে নিয়ে আসবে, হয়তো এই জন্য দেরি হচ্ছে। কিন্তু এত সময় তো লাগার কথা না, আব্বা তো বলছিল যে ইফতারের আগে চলে আসবে। আব্বা, আব্বা শুধু এই করে চাল। মারে, কত মানুষের কাছে গেলেন, কেউ কিছুই দিলে না, একজন ওই একটু লেজা ওই চাইলটুক দিলে। আমি জানি তুই ইফতারের জন্য বসে রয়েছিস, তুই কি করবো ক? না না আব্বা, আমি ইফতারের জন্য বসে নাই তো, আমি তো তোমার জন্য বসেছিলাম। এ তো আজান দিবি এজন্য বসে রয়েছে, যে তুমি আসবে, আসলে পরে দুজন একসাথে ইফতার করবো। ইফতারি করবো, কি দিয়ে ইফতারি করবো রে মা? আব্বা ঘরে তো খাবার কিছুই নাই, তবে আব্বা পানি আছে, তারও গ্লাসটা ধুয়ে ভরে রাখি, আজান দিলে যাতে পানিটা তাদের মুখে দিতে পারো। আব্বা তুমি কোনো চিন্তা করো না, গরিবের ইফতার এই এক গ্লাস পানি ছাড়া আর কি হতে পারে কও? বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি খেলে সারাদিন অন্তর কিছুই শান্তি। ওই তো, ওই তো আজান পড়তেছে রে মা। ধরো তুমি আগে পানিটা মুখে দাও, তুই পানি আগে মুখে দে। আগে তুমি দাও, সমস্যা নাই। লে মা, মুখে দে। আচ্ছা মা, আমরা যদি অনেক ধনী মানুষ হইতাম, তাহলে কত কিছু দিই না ইফতারি করতাম, তাই না মা? হ্যাঁ আব্বা, যাক, আল্লাহ এই পানি দিয়ে ইফতারি করার তৌফিক দিয়েছে, তাতেই আমরা খুব খুশি রে মা। আমরা আমরা তাতেই অনেক খুশি। আব্বা তুমি কষ্ট পাও না, সব ঠিক হয়ে যাবে, দেখো আল্লাহ তাআলা একদিন ঠিক আমাদের ডাক শুনবে, দেখো। আর আমাদের বেশি দিন কষ্ট করতে হবে না, আল্লাহর কাছে তো সবসময় কই আল্লাহ যেন আমাদের কষ্ট একটু কমায় দেয়। দেখো
আল্লাহ তাআলা যাকে বড় লোক বানাইছে তাকে সবকিছুই দিয়ে দিছে, আর যাকে গরিব বানাইছে তাকে কিছুই দেয় না, একদম নিঃস্ব করে রেখে দিছে। আচ্ছা আব্বা, তুমি কও, আমরা তো গরিব তাই না? আমরা তো কোনোদিন বড় লোক ছিলাম না, তাহলে তুমি একটা ভালো ছেলের হাতে আমাকে তুলে দিলা যাতে আমি সুখে সংসার করতে পারি। ছোট থেকে তো অনেক কষ্ট করছি, কষ্ট করে মানুষ করছো, একটু সুখের জন্য তুমি আমাকে ভালো একটা ছেলে থেকে বিয়ে দিলে, অবশ্য দেখো আল্লাহ তাকেও নিয়ে গেল। আসলে সব দোষ হচ্ছে আমার, আমার দোষ। না না না, ওই কথা কইস না রে মা। যা যা ঘরের মধ্যে যা, যা যা ওঠ, যা। আমি রান্না করতেছি, তুমি নামাজটা পড়ে নাও, আমি নামাজটা পড়ে রান্না করতে যাচ্ছি। আব্বা, আব্বা ওঠেন। আব্বা, রান্না হয়ে গেছে, সেরি খা লাগবে তো, ওঠেন। ভাত রাধা হয়ে গেছে। লে আসো রে মা। আচ্ছা, খাই। আপনি হাত মুখ ধুইলেন, আমি ভাত নিয়ে আসি। আচ্ছা। আব্বা, আজকে বাজার নিয়ে আসো নাই? তাহলে কি রান্না করে খাবো না আমরা? মারে আজ আজ আমি হাইট ফিরেই পারলাম না। কি আব্বা, কি হয়েছে তোমার? বুকের ভিতরে কিরকম যেন ব্যথা উঠে গেছে রে মা। আব্বা, আব্বা, তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? না রে মা, আমি খুব কষ্ট করে বাড়ি চলে আইছি। রোদের মধ্যে যাইতে যাইতে আমি কতদিন পড়ে গেছিলাম রে মা। ওই মানুষজন একটু পানি টানি মাথায় দিলে আমি আব্বা, চলে আসলাম বাড়িতে। আমি তোমাকে এজন্যই কইছিলাম, তুমি একা মানুষ সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে ভিক্ষে করো, আর আমি মানুষের বাড়ি কাম করলে কি হতো? না না রে মা, তুই ওই কথা কইস নি। আমি যতদিন আছি তুই পরের জায়গায় কাম করবো কে? আমি আছি না, আমি জ্যাম্বা করি হোক তোকে তোকে আমি খাওয়াবো রে মা। ওই তাহলে তুই পেরেশানি নিস নে। কষ্টের সংসারে মানুষের বাড়ি কাজ করলে আর মান সম্মান আব্বা। তুমি আমার চিন্তা করতেছো, কিন্তু তোমার শরীরের কথা একবার ভাবো। আজকে অসুস্থ হয়ে পড়েছো, কিছু হলে আমার কি হবে না আব্বা? না রে মা, ও তা কিছু না, ঠিক হয়ে যাবনি, সব আব্বা, ঠিক হয়ে যাবে। তোমার কোনো কষ্ট হচ্ছে আব্বা? আব্বা খুব ব্যথা করতেছে না? না তোমার কোনো কষ্ট হচ্ছে আব্বা? না না রে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি চাচা, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার শরীর ভালো নেই মনে হচ্ছে। হ্যাঁ, ওই রোজা ছিলাম, রোড দিয়ে হাঁটে যাইতে মাথা ঘুরে পড়ে গেছিলাম বাবা। তো চাচা ওই কিছু মনে করবেন না, এটা একটু ধরো, আপনার জন্য একটু ইফতারি আর কিছু বাজার নিয়ে আসছে চাচা। আপনি তো কয়েকদিন দেখতেছি দিনের বেলাও মসজিদে যান না, ওই জন্য ভাবলাম যে আপনার কোনো অসুখ টসুখ হলো কিনা। না বাপ, আসলে সারাদিন ওই মানুষের দূরে দূরে যায়, কিন্তু আজকে জানো বাপ, কোনো জায়গায় কিছুই পাই নাই। তুমি তুমি- চাচা আসলে উপরওয়ালা কখন কি লিখে রাখে তো বোঝা মুশকিল। এটা
একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। না, কও কও বাপ। না মানে কথাটা যে কিভাবে বলি আসলে। না মানে আমি তো তোমার বাপের মতোই, কও না, কও। আপনার মেয়ে তো মানে একবার বিয়ে হয়েছিল, তো আপনি যদি চান তাহলে আমি আপনার মেয়ের সাথে বাকি জীবনটা কাটাতে চাই, কি যদি বলেন আপনি এসব? অনুমতি দেন। না না, এটা ঠিক না। আমার স্বামী মারা গেছে, তাতে কি? আমি বাকি জীবনটা আমার বাবার সাথে আমি এভাবেই কাটিয়ে দিব। আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। না, না রে মা, জীবনটা জীবনটা অনেক অনেক বড় রে মা। এই জীবন তো ছোট জিনিস না, এটা অনেক বড়। আর সল্লা খুবই ভালো। তুই তুই অমত করিস না মা। আমাকলে তুই ভাবিস নে, আমাকলে ভাবিস নে। তুই তুই সাওয়াল্লার কথায় রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা। চাচা, আসলে আমি চাই যে আপনি সহ আমরা একসাথেই থাকি। এটা কি করে সম্ভব? আর আপনার বাড়ি থেকে কি এটা কখনো মানবে? কখনো মানবে না। আমি বিবাহিত একটা মেয়ে। আর আমার বাবা তো অনেক গরিব। আপনি আমাদের দায়িত্ব কেন নিতে যাবেন? আর আপনার বাড়ির লোকে বা এটা কেন মেনে নেবে? চাচা, আসলে এইগুলো আমার জন্য কোনো সমস্যা না, আর আমার পরিবারের জন্যও কোনো সমস্যা না। যদি আপনি রাজি থাকেন তাহলে। না, আমার আমার জায়গাতে কোনো সমস্যা নাই রে বাপ। আহ, আমার মনে হয় ওর জায়গার থেকেও কোনো সমস্যা হবে না। তুমি যদি তুমি যদি রাজি থাকো বাপ, তাহলে সমস্যা নাই। আহ, তাহলে চাচা আমি আমার বাসার লোকজন আপনাদের বাসায় পাঠাই দিয়ে কথা বলার জন্য। আচ্ছা বাপ, ঠিক আছে। জি, তাহলে ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তুমি এটা কি করলে আব্বা? তুমি ওনাকে কথা দিলে কেন? না মা, এই বিয়েটা কখনো সম্ভব না। শোন মারে, সাওয়াল্লা তো ভালো, সব কিছু জানি শুনে ও বিয়ে করবে, চাচ্ছে তুই ওরম করতেছিস কে? মা, আমার লক্ষ্মী মাত্র ওরম করিস নি মা। ওই সাওয়াল্লা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আদব কায়দা খুব ভালোভাবে জানে রে মা। সবই ঠিক আছে আব্বা, কিন্তু আব্বা, বাঙালি মেয়েদের তো বিয়ে একবারই হয়, তাই না? কিন্তু কিন্তু সেটা তো জানি, তো এই জীবনটা তো অনেক বড় রে মা। এভাবে আর কতদিন চলবো তো? মা, চল ঘরে চল। আমি তো সব বুঝাই করছি, সাওয়াল্লাহ সাওয়াল্লাহ